মুঠো ফোনে ফোন ঘুম চোখে কল দিয়েছিলে। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুল রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30 জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুয়েলের পরিবার সূত্রে জানা গেছে 2011 সালে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যান্সার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা সেবা চলছিল। ব্র্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুল রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছ থেকে গান শিখেছিলেন, আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন 4র্থ শ্রেণীতে। 1986 সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল এক বিকেলে। অ্যালবামটি প্রকাশের পর তার নাম হয়ে যায় এক বিকেলের জুয়েল। জুয়েল একই সঙ্গে সঙ্গীত শিল্পী, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, আর্থিক ও মনের কথা বিবেচনা করে তিনি তার পেশাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলেন। গান করতেন হৃদয়ের টানে। শিল্পী জুয়েল হিসেবে পরিচিত হতেও পছন্দ করতেন। তাই গান করার সময় যাতে আর্থিক টানাপোড়েনে পড়তে না হয় সেজন্য আরেকটি পেশা বেছে নিয়েছিলেন। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না। কামরুল ইসলাম, এই বাংলা নিউজ ডেস্ক। শুরু